চাকা খুলে গেলেও নিরাপদে শাহজালালে অবতরণ করেছে কক্সবাজার থেকে আসা উড়োজাহাজ। পাইলটের দক্ষতায় বেঁচে গেল ৭১ যাত্রী। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে ৭৫০ ভারতীয়কে বাংলাদেশে পুষিয়ে এনে আশঙ্কা, সতর্ক অবস্থানে বিজিবি। সোনারগাঁওয়ে ভালো ফলন হয়েছে লিচুর। স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি পাঠানো হচ্ছে বিদেশেও। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চাকা খুলে গেলেও নিরাপদে ঢাকায় অবতরণ করেছে কক্সবাজার থেকে আসা বিমানের একটি ফ্লাইট BG436। শুক্রবার বেলা ২টা২০-এর দিকে ফ্লাইটটি অবতরণ করে বলে জানান বিমানের GM জনসংযোগ। তিনি জানান, কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা টেক অফের সময় খুলে নিচে পড়ে যায়। বিমানটিতে একজন শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানিয়েছেন, কক্সবাজার বিমানবন্দর রানওয়ে থেকে আকাশে ওড়ার সময় পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে গেলে কন্ট্রোল রুম থেকে পাইলটকে জানানো হয়। তিনি ফ্লাইটে এমার্জেন্সি ঘোষণা করেন। ঢাকায় জরুরি অবতরণের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হলেও বিমানটি নিরাপদে অবতরণ করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। এখানে তো আপনার দুইটা চারটা হুইল থাকে, এর মধ্যে একটা হুইল যেহেতু খুলে গেছে, ওই সাইডে তো আপনার একটা হুইল ছিলই, যার ফলে নর্মালি মানে সেফলি ল্যান্ড করছে। যাত্রী ছিল 70+1। চেক আপ করে কিছুক্ষণ পরে এটা এয়ার কন্ট্রোল থেকে বলা হয় যে একটা হুইল খুলে গিয়েছিল, খুলে পড়ে গেছে, এবং পরবর্তীতে তারা পাইলট ইন কমান্ড যিনি ছিলেন তাকে জানিয়েছে। তিনি জানার পরে এয়ারক্রাফটের ভিতরে যে প্রিকশন নেওয়ার দরকার সেগুলো নিয়েছিলেন, এবং উনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন এয়ারক্রাফটের ভিতরে। পরে এটা সেফলি ল্যান্ড করতে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে ভারতীয় ৭৫০ নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুষিনের আশঙ্কায় বর্ডারে সতর্কতা বাড়িয়েছে বিজিবি। মধ্যরাত থেকে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। এছাড়া স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন সীমান্ত এলাকায়। বিজিবির সদস্যরা জানায়, বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলঘড়িয়া ও নয়াবাদী সীমান্ত দিয়ে ৭৫০ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুষিনের জন্য আগরতলা সীমান্তে জড়ো করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। গতকাল মধ্যরাতে এমন তথ্য পায় বিজিবির সদস্যরা। এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। পরে পুষিনের বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বিজিবি। এর প্রেক্ষিতে এলাকায় মাইকিং করা হলে গ্রামবাসীরা লাঠি সোঁটা নিয়ে একত্রিত হন সীমান্তে। পাশাপাশি টহল জোরদার করে বিজিবি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে যেন মাদকসহ ভারতীয় পণ্য চোরাচালান না হয় সে বিষয়েও সচেষ্ট রয়েছে বলেও জানান বিজিবি সদস্যরা। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেছেন, ব্যবসায় গ্রাহক সন্তুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। গ্রাহকরা সন্তুষ্ট হলে ব্যবসা বাড়বে। শুক্রবার সকাল 11টায় সিলেট নগরীর মীর বক্সটোলায় আন্তর্জাতিক মানের রয়্যাল মার্ক হোটেলের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। রয়্যাল মার্কের চেয়ারম্যান ফয়সাল চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা। আকারে বড় ও সুস্বাদু হওয়ায় সোনারগাঁওয়ের লিচুর চাহিদা দেশজুড়ে। এবার ফলনও হয়েছে ভালো, যাচ্ছে বিদেশেও। সোনারগাঁও থেকে আল আমিনের রিপোর্ট। সোনারগাঁওয়ের প্রতিটি বাড়ির আঙিনা, পুকুর পাড় ও বাগানে সারি সারি লিচু গাছ। থোকায় থোকায় ঝুলছে লাল টুকটুকে লিচু। কদমি, মুজাফফরপুরি, চায়না ৩, এলাচি ও পাতি লিচুর চাষ হয়েছে এই উপজেলায়। পাখি, কাক ও বাদুরের হাত থেকে লিচু রক্ষায় বাগানে বাগানে বসেছে পাহারা। বৈদ্যুতিক বাতি, টিনের বাজনা বাজিয়ে উচ্চ শব্দে বাদুর ও কাক ঠেকাচ্ছেন লিচু চাষিরা। বাজারে এসেছে পাতি, কদমি ও বোম্বাই লিচু। কদমি লিচু আকারে বড় ও সুস্বাদু হওয়ায় এর কদর বেশি। দেশের বিভিন্ন জেলার পাইকাররা এখান থেকে লিচু নিয়ে যাচ্ছেন ঢাকার বাদামতলী সহ বিভিন্ন বাজারে। লিচুর মানও ভালো, খাওয়াও ভালো হবে, ইনশাল্লাহ ফলনও ভালো। আমরা আশা করি ইনশাল্লাহ লাভবান সবাই হবে। এটা হচ্ছে গিয়া আপনার কদমি লিচু, চায়না 3 আছে, বোম্বাই আছে, পাতি লিচু আছে, বেদেনা আছে, আপনার লিচু অনেক রকমের। এখানে কেনার জন্য এসে পড়েছি, নিজে হাতে পেরে খাওয়ার জন্য। এটা খেতে খুবই সুস্বাদু। আমরা সবাই মিলে আসলাম, নিজ হাতে পেরে খেলাম, ভালো লাগলো। এবছর 282টি বাগানে 110 একর জায়গা জুড়ে
লিচুর চাষ করা হয়েছে। এবার সোনারগাঁও উপজেলায় প্রায় 6 থেকে 7 কোটি টাকার একটি বাজার তৈরি হবে বলে আমরা আশা করতেছি। আমরা কৃষি বিভাগ থেকে সর্বোচ্চ পরামর্শ এবং সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি এবং ভবিষ্যতে যেন এটা আরো বাড়ানো যায় এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। লিচু চাষের সফলতায় দিন দিন নতুন করে বাগান তৈরিতে ঝুঁকছে সোনারগাঁও এলাকার মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গোপালগঞ্জের গোপীনাথপুরে বাস ট্রাক সংঘর্ষে নিহত হয়েছে 3 জন, আহত হয়েছেন অন্তত 20 জন। ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, খুলনার মংলা থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার সহ 3 জন নিহত হয়। নিহতরা হলেন ট্রাক চালক মাদারীপুরের কালকিনি উপজেলা সদরের শামী মোল্লা, বাসের হেলপার রাব্বি মোল্লা ও যাত্রী খুলনার দাকোপের বানিয়া শান্তা গ্রামের মানুষ সরকার। আহতদের চিকিৎসা চলছে গোপালগঞ্জ 250 বেড জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এদিকে দুর্ঘটনার পর প্রায় 2.5 ঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্যাসিবাদের দোসরদের কোনো ইশারা আছে কিনা তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা তাঁতি দলের কর্মী সভা হয়েছে ঝালকাঠিতে। দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে এতে প্রধান অতিথি ছিলেন তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। ইলেকট্রিশিয়ান ফেডারেশনের বিশেষ সাধারণ সভা হয়েছে সাভারে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন। উদ্যোক্তাদের নিয়ে 3 দিনের ইনকিউবেশন বিজনেস প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়েছে গোপালগঞ্জে। শহরের আলুবীজ হিমাগার সম্মেলন কক্ষে এ সময় উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিরা। ঝালকাঠির কাঠালিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ 23টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে চেশ্রীরামপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। আন্তর্জাতিক ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে টাঙ্গাইলে। সকালে নিরালা মোড়ে সাধারণ গ্রন্থকার মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন সহ অন্যরা। বক্তারা বলেন, ভারত বাঁধ নির্মাণ করে একতরফাভাবে নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার করছে, যা বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।